নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো কিভাবে অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়ন করা যায় এবং বর্তমান এই ঊর্ধ্বমুখী বাজারের সাথে তাল মিলিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কিভাবে যৌক্তিকভাবে বৃদ্ধি করা যায়, মূলত সেই অত্যন্ত সংবেদনশীল এবং সময়োপযোগী বিষয়েই এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনা দেশের প্রায় ২৪ লক্ষ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বেশ কিছু সুনির্দিষ্ট ও উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উঠে আসে। আমরা সবাই জানি যে বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এই অবস্থায় পুরনো বেতন কাঠামো দিয়ে সাধারণ কর্মচারীদের সংসার চালানো এবং দৈনন্দিন ব্যয় নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি এখন আর কেবল কোনো দাবি নয়, বরং এটি সময়ের সবচেয়ে বড় এবং অনিবার্য দাবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করা হচ্ছে আগামী জাতীয় বাজেটেই এই কাঙ্ক্ষিত নবম পে স্কেল চূড়ান্তভাবে ঘোষণার মুখ দেখবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জানা গিয়েছে। তবে ঠিক কোন তারিখে এবং কোন সময়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে এবং স্পষ্টভাবে জানানো হয়নি। এর অর্থ হল, নবম পে স্কেল বাস্তবায়নের নেপথ্যে সরকারের উচ্চ পর্যায়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। ইতিমধ্যেই এই বিষয়ে কাজ করার জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নিয়মিতভাবে কাজ করবেন এবং প্রয়োজনীয় সকল হিসাব নিকাশ মেলাতে নিয়মিতই নিজেদের মধ্যে বৈঠক করবেন। তবে লক্ষণীয় বিষয় হল, এই কমিটির অভ্যন্তরীণ বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য মূলধারার গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা প্রকাশ করা হচ্ছে না। অর্থাৎ তারা লোকচক্ষুর আড়ালে ভেতরে ভেতরে তাদের ওপর অর্পিত বিশাল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এদিকে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাদের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক ১ মে বিশ্ব মে দিবস উপলক্ষে দেশব্যাপী একটি বড় ধরনের কর্মসূচি ঘোষণার ডাক দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পে স্কেল বাস্তবায়নের নানা দিক, সম্ভাব্য গ্রেড পরিবর্তন এবং সুযোগ সুবিধা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ সচিব এবং প্রবীণ অর্থনীতিবিদ জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি স্বাধীন জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই বেতন কমিশন দীর্ঘ সময় ধরে দেশের বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং পার্শ্ববর্তী দেশগুলোর বেতন কাঠামো বিশ্লেষণ করে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র মতে কমিশনের এই বিস্তারিত প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন বর্তমান স্কেলের চেয়ে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির একটি অত্যন্ত জোরালো সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যকার সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও জানা যায় যে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে। অর্থাৎ সামনে যে নতুন অর্থবছর আসতেছে, মূলত সেই বাজেট থেকেই এই বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর শুরু হবে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতা
এবং বিশাল বাজেটের চাপ সামলাতে এই পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করার সম্ভাবনাই সবচাইতে বেশি বলে বৈঠকে আলোচনা হয়েছে। এক্ষেত্রে প্রথম ধাপে শুধুমাত্র সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে কার্যকর হতে পারে। এরপর পরবর্তী ধাপে বা পরবর্তী অর্থ বছরগুলোতে এর সাথে অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যায়ক্রমে যুক্ত করা হবে। অর্থাৎ বৈঠকে স্পষ্ট করেই এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে অর্থনীতিতে হঠাৎ করে কোনো বিরূপ প্রভাব না পড়ে, সেজন্য প্রথমে শুধু মূল বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের মুখ দেখবে। তবে এই কাঙ্ক্ষিত পে স্কেলটি ঠিক কতটি ধাপে এবং কত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে তা সময়ই বলে দেবে। তবে এটি একেবারে নিশ্চিত যে অতীতের ন্যায় এবার একেবারে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়িত হচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটি নিয়ে মূলত প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মধ্যে নিয়মিতভাবে বৈঠক হচ্ছে এবং আগামী দিনগুলোতে এই ধরনের আরও অনেক বৈঠক অনুষ্ঠিত হবে। আজকে যেমন একনেকের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত সরকারের যতগুলো গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় তার প্রায় প্রত্যেকটিতেই অর্থমন্ত্রী সরাসরি উপস্থিত থাকেন। এই ধরনের সভাগুলোতে নিয়মিত আলোচ্যসূচির বাইরেও আগামী বাজেট কিভাবে প্রণয়ন করা হবে, বাজেটের আকার কত বড় হবে, সেই বিশাল বাজেট বাস্তবায়নযোগ্য কিনা এবং সর্বোপরি সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বপ্নের নবম পে স্কেলের বিশাল অর্থনৈতিক চাপ কিভাবে সামলানো যায় তা নিয়ে সবসময়ই আলোচনা হয়ে থাকে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা নিজেদের ভেতরে নিয়মিত আলাপ আলোচনার মাধ্যমেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সামনে যেহেতু দেশের বিশাল জাতীয় বাজেট ঘোষণার সময় চলে এসেছে, তাই সেই বাজেটের রূপরেখা তৈরি এবং আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে তারা এখন দিনরাত নিরলসভাবে কাজ করছেন। এই কারণেই নতুন পে স্কেলকে কীভাবে সহজ, সুন্দর এবং বাজেটের কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায় তার জন্য তারা সর্বোচ্চ অধিকার দিয়ে কাজ করছেন। পে স্কেল যাতে সুষ্ঠু এবং বৈষম্যহীনভাবে প্রদান করা যায় তার জন্য যে শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটি এখন পুরোদমে তাদের পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র সাধারণ প্রশাসন নয়, বরং ৩ সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রজাতন্ত্রের সকল সাধারণ কর্মচারী ও কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে। বেতন কমিশনের তৈরি করা রিপোর্ট ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ মহলের হাতে রয়েছে। এখন মূলত সেই রিপোর্টটিকেই চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। রিপোর্টে উল্লেখিত সুপারিশমালা কিভাবে শতভাগ বাস্তবায়ন করা যায় অথবা দেশের অর্থনৈতিক বাস্তবতার নিরিখে সেখান থেকে কোনো কিছু কাটছাট করা প্রয়োজন কিনা সেই বিষয়েই বর্তমানে জোর আলাপ আলোচনা চলছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত দৃঢ়তার সাথেই আশা করা যাচ্ছে যে আগামী অর্থবছর থেকে অর্থাৎ আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে বহুল কাঙ্ক্ষিত এই নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণার সম্ভাবনা সবচাইতে বেশি এবং উজ্জ্বল। দর্শক, নবম পে স্কেল এবং সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে যে কোনো নতুন আপডেট বা তথ্য পাওয়া মাত্রই আমরা তা আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।